মুখ্যমন্ত্রী দেখেছেন সকাল সকাল রিপাবলিক বাংলা দুর্নীতির খবর তুলে ধরে। হ্যাঁ, আমি মেকআপ করে বসি, দুর্নীতির খবর তুলে ধরতে আমি মেকআপ করে বসি এবং আমার সহকর্মীরা বসেন, রিপাবলিক বাংলা তাই করবে। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আমার সঙ্গে আজকে জবাব চাই বাংলার এই বিশেষ আলোচনায় যারা উপস্থিত রয়েছেন, শঙ্কুদেব পণ্ডা রয়েছেন বিজেপি মুখপাত্র, সুদীপ্ত সরকার রয়েছেন রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক, সৈকত গিরি রয়েছেন সিপিআই নেতা, পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন অধ্যাপক, কাজী মাসুম আক্তার রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ। আমি প্রথমেই শঙ্কুদার কাছে যাব, আমি একটা প্রশ্ন করব। দুর্নীতির খবর তো আমরা তুলবই শঙ্কুদা, দুর্নীতির খবর আমরা তুলে ধরবই, কিভাবে তুলে ধরবো? কালকে থেকে কি মেকআপ ছাড়া বসবো, নাকি রাস্তাঘাটে যেভাবে আমরা দুর্নীতির খবর তুলে ধরছি সেইটা করতে আরো কোনো বেটার আইডিয়া, আরো কোনো ভালো আইডিয়া আপনার কাছে আছে? কারণ খবরটা আমরা তুলে ধরবো, আমরা বন্ধ করব না, কিন্তু মেকআপটা কি করা বন্ধ করতে হবে? সেটা কি প্রবলেম হচ্ছে কোনো? যে প্রথমেই কনগ্র্যাচুলেশন, কারণ সকালবেলা যেভাবে আপনারা পর্দা সরান তাতে অনেকে পর্দার তলায় লুকিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি কিশলয়ে তোমাকে ধন্যবাদ জানাবো এবং তোমার ব্যক্তিগত লড়াইও আমি জানি। তরুণ সাংবাদিক হিসেবে তুমি শাসকের যে রোষের মুখে পড়েছো, এটা তোমার অলংকার, এটাই তোমার প্রাইজ, এটাই তোমার সার্টিফিকেট। কনগ্র্যাচুলেশন এগেন। আমি সাংবাদিকতার জায়গা থেকে এটা বলবো। এবারে আসি মেকআপের কথায়। ভাই, আজকে তুমি যা এন্ট্রি দিয়েছো, মেকআপ রুম থেকে সরাসরি স্টুডিও এসে পৌঁছেছো, সমস্যাটা হয়েছে মেকআপ নিয়ে। মেকআপ নিয়ে কেন মুখ্যমন্ত্রীর রাগ? কারণ সারা পশ্চিমবাংলায় যত রাস্তা আছে, স্পেশালি তুমি চলে যাবে নবান্নের সামনে, প্রতিদিন আমি ওই রাস্তা দিয়ে আসি, ওখানে আমি প্রথম যে জিনিসটার প্রয়োগ সব থেকে বেশি দেখি সেটাই হচ্ছে মেকআপ। রাজ্যে রাস্তা সারানোর জায়গায় পরিষ্কার করে তৃণমূল কংগ্রেসের সরকার মেকআপ দিচ্ছে। মেকআপ মানে কি? মেকআপ মানে টাচ আপ। টাচ আপ মানে কি? টাচ আপ মানে নির্দিষ্ট একজন কন্ট্রাক্টর আছেন, তিনি কোটি কোটি টাকা পান, আর তিনি রাস্তার বিভিন্ন জায়গায় একটু একটু করে যা যা দেওয়ার পিচ টিচ দিয়ে কোনো রকম করে মেকআপ দেন। এই যে তোমরা ছবি দেখাচ্ছ, তার উপরে সরকার মেকআপ দেয়। তাই তুমি মনে করো না যে এই রাগ রিপাবলিকের ওপর বা তোমার ওপর, এই রাগটা হয়েছে নিজের মেকআপটা প্রকাশ্যে চলে এসেছে। লোকে বলছে, রাজা তোমার কাপড় কোথায়? রাজা উত্তর দিতে পারছেন না। তাই যিনি প্রশ্ন করছেন যে বাচ্চা ছেলেটি, তাকে সরাসরি আক্রমণের মুখে পড়তে হচ্ছে। সমস্যা তো মেকআপ নিয়ে। সারা রাজ্য জুড়ে রাস্তার শ্রী তৈরি করে শ্রীহীন হয়ে পড়েছে এবং সেই রাস্তা বেআইনিভাবে মেকআপ দিচ্ছে সরকার বলেই আজকে মেকআপ নিয়ে যত গালাগালের সূত্রপাত। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি না বলে পারছি না, সেটা হচ্ছে লক্ষ্য করে দেখুন, বর্ষার সময় রাস্তা হাল বেহাল হয়েছে। রাস্তায় গিয়ে আমরা ধান চাষ করছি বা মাছ ধরে দিয়ে, মাছ ফেলে দিয়ে মাছ ধরছি, এটা বড় ঘটনা নয়। এখন শীতকাল, কনকনে ঠান্ডা, সকালবেলা লোকের ঘুম ভাঙছে না। এক লাইনে শেষ করবো, দেখবে এক লাইনে শেষ করবো, দিলে আমি শুনবো। দেখবে কুয়াশা পড়ছে, বৃষ্টির অন্তত 100% ছোট মেটেরিয়াল কুয়াশা। কুয়াশায় পশ্চিমবাংলার রাস্তা ভেঙে খান খান ছত্রখান উঠে গেছে। সরকার শোনো, একটা সরকার খাটিয়ায় উঠে গেছে, খাটিয়ায় মৃত্যু হয়েছে। ঠান্ডা পড়লে কুয়াশায় রাস্তা ভেঙে যায়, মানুষের রাস্তা হয় না। বলছেন শুনবে শঙ্কুদা? হ্যাঁ, শুনে নেওয়ার পর মেকআপ বলছেন তো শঙ্কুবাবু, মুখ্যমন্ত্রী কি বলছেন মেকআপ নিয়ে আজকে শুনবো, তারপর শঙ্কুবাবুর কাছে ফিরবো এবং সুদীপ্তদার কাছে যাবো। দেখ, কাজ নেই, কর্ম নেই, নেই কাজ তো খই ভাজ। রোজ টেলিভিশন খুললেই ভালো করে পাউডার টাউডার মেখে মেয়েরা লিপস্টিক লাগায়, আমি শুনেছি ছেলেরাও লিপস্টিক লাগায়, এটা তো আমি জানতাম না। ভাড়া করে সেজে গুজে বসছে আর বসে বলছে ওই রাস্তাটা খারাপ, এই জায়গাটা খারাপ, চোখে দেখো না কানা। সুদীপ্ত বাবু, আপনি কি দুর্নীতির পাঁচফোড়ন দেখেন সকাল 10টায় রিপাবলিক বাংলায়? দুর্নীতিটা কোথায়? দুর্নীতিটা তো আপনারা যেটা দেখাচ্ছেন, দেখেন দুর্নীতির পাঁচফোড়ন দেখেছেন? আপনারা যেটা দেখাচ্ছেন সে তো আপনাদের একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে, সরকারের বিরুদ্ধে নিউজ করা, কিন্তু শুধু রাজ্য সরকারের। এইটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের নিউজটা শুধু রাজ্য সরকারের বিষয়ে। আজকে রাস্তার যেটা দেখাচ্ছেন, শুনুন রাস্তাটা একবার দেখুন, আপনি বলুন এটা খারাপ রাস্তা, এটা ব্যর্থতা সরকার, এটা বলুন আজকে ক্যামেরা, আজকে দেখুক দর্শকরা, আপনি আজকে সত্যি
কথা বলছেন এবং সেই সাহসটা নিচ্ছেন। শুনুন, রাস্তা তৈরি হবে, রাস্তা ড্যামেজ হবে, খারাপ হবে, রিপেয়ারিং দুদিন হবে, এটা একটা এভার এন্ডিং প্রসেস, এটা একটা এভার এন্ডিং প্রসেস। ভারত, আপনি বলছেন না, বলতে দেবেন না, একটু আগে আপনার বেলা আমরা বলিনি, আপনি এই অভদ্রতামিটা বন্ধ করুন, এই অভদ্রতামিটা বন্ধ করুন, আর কিছুদিন বাদে আপনাদের ইলেকশন যাচ্ছেন, এরকম অভদ্রতামিটা বন্ধ করুন। মানুষকে চেপে রাখা যাবে না, আসল কথা বেরিয়ে পড়বে। রাস্তা তৈরি হবে আর রাস্তা খারাপ হবে, আপনি বলছেন তো বেঙ্গল পার হন, আপনি বলছেন তো আজকে সমস্ত রাস্তা হয়ে গেছে, সব রাস্তা হয়ে গেছে, রিপেয়ারিং নেই, গোটা রাস্তা, গোটা রাজ্যের রাস্তা হয়ে গেছে।